সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইটি মানে ইন্ডিয়ান টেকনিকে বিশেষজ্ঞ এবং और एक नमरूद पैदा हुआ সেই সজীব অজেদ জয়ের 19/11/2013 সালের বিশেষ কথাটি কী ছিল, এটি আমরা এই ছোট্ট ভিডিওতে জানব। এর পূর্বে রব্বানি কনস্টিটিউশন আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কি করছে, আসুন আমরা একটু জেনে নিই। কোরআনের 40 নম্বর সূরা মুমিন এর আয়াত নম্বর যখন আমরা 60-এ দেখি, সেখানে বলা হচ্ছে وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। তোমাদের রব ঘোষণা করেছেন, তোমরা সবাই আমাকে ডাকো, আমি তোমাদের আবেদন মঞ্জুর করব, তবে যারা আমার ইবাদত বন্দেগীতে আমার দাসত্ব নিয়ে অহংকার করবে তারা শীঘ্রই চরম অপমানের সাথেই যাতনাতে প্রবেশ করবে। এই কথা সত্য সুনিশ্চিত। তো এই আয়াতের দৃষ্টিতে সজীব অজেদ জয়ের মৃত্যু অবধি যাতনাতে থাকতে হবে এবং কখন কি বলবে আর কখন কি বলে সেটি সে নিজেও জানে না। এরপরে আসুন 61 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আমরা এখন স্বাধীন একটি দেশ পেয়েছি, আমাদের 18 কোটি মানুষের একটি সংসার আমরা পেয়েছি। এই সংসারের পরিচালক যারাই থাকুন না কেন তাদেরকে ফলো করতে হবে এই কনস্টিটিউশন। যদি না করে তাহলে মনে রাখবেন এরা অকৃতজ্ঞ। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ তো তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা তাতে বিশ্রাম করতে পারো, আর দিনকে দেখার জন্য উজ্জ্বল আলোকময় বানিয়েছেন। নিশ্চয় আল্লাহ মানুষের জন্য বড়ই সাহায্য দাতা। তো 2024 সালের 5 আগস্ট আল্লাহ সাহায্য করেছেন, একটি নতুন বাংলাদেশ দিয়েছেন, কিন্তু অধিকাংশ মানুষ তো মোটেই কৃতজ্ঞ নয়। এটা আমরা দেখতেই পাচ্ছি। 62 আয়াতে বলা হচ্ছে, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। ইনি তো তোমাদের আল্লাহ, তোমাদের রব, সব জিনিসের সৃষ্টিকর্তা। আল্লাহ ছাড়া তো কেউ আইনদাতা নেই। অথচ তোমরা যে কোথায় ফিরে যাচ্ছ, গণতন্ত্রের দিকে, রাজতন্ত্রের দিকে, সমাজতন্ত্রের দিকে, মোল্লাতন্ত্রের দিকে। 63 আয়াতে বলা হচ্ছে, কাযালিকা ইউফাকুল্লাযীনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এভাবে তারাও তো উল্টো পথে ধেয়ে গিয়েছে, যারা আল্লাহ তাআলার আয়াতসমূহ নিয়ে বিতর্কে মেতে থাকে। তো এখন যারা রয়েছেন, মনে রাখবেন আপনারাও এই রব্বানি সিস্টেম বাদ দিয়ে যদি অন্য সিস্টেমে যান তাহলে আবার আপনাদের উপরে যাতনা আসবে, এতে কিঞ্চিত সন্দেহ নেই। কারণ আমি রব্বানি কনস্টিটিউশন থেকে আপনাদেরকে এগুলি আয়াতগুলি দেখাচ্ছি। সজীব অজেদ জয় এই আইটি বিশেষজ্ঞ মানে ইন্ডিয়ান টেকনিকে বিশেষজ্ঞ, এই ব্যক্তিটি কি করেছিল, 19/11/2023 সালে বলেছিল আগামী 10-15 বছরে বিএনপি জামাত বলে কোনো দল টিকবে না। আর এই কথাটি বলার সময় তার গলাতে পিলখানা সেই শুটারদের মতো লাল কাপড় পরেছিল। আর পিলখানা শুটারদের যারা ইন্ডিয়ান তাদের কিন্তু টুপিতে একটা লাল কাপড় ছিল, এটি আমরা সবাই জানি। এখন 2024 সালে সজীব অজেদ জয় কি বলছে, যখন খুনি হাসিনার বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল, তারপরে সজীব অজেদ জয় সে বলছে যে ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমাদেরও পরিবারের চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। ঠিক আছে, এটি বললে তার স্টপ হয়ে যাওয়া উচিত। কিন্তু 6 আগস্ট বিবিসিতে কি বলেছে, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবে না, তিনি হতাশ সজীব অজেদ জয়। এটি বললেও তার ক্ষান্ত হওয়া উচিত। 7 আগস্ট ডেইলি স্টারে সজীব অজেদ জয়ের
কথা কি? শেখ হাসিনা মরে যায়নি, আমরা কোথাও যাইনি। আবার 8 আগস্ট কাল বেলাতে কি লেখা? জয় কি বলছেন? শেখ হাসিনা দেশে ফিরবেন। 9 আগস্ট ডেইলি স্টার, এখানে আবার কি বলা হচ্ছে? আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত, সজীব অজের জয়। আবার 9 আগস্ট প্রথম আলো কি বলছে? অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা, জয়। 10 আগস্ট ইত্তেফাক, শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনো প্রধানমন্ত্রী, জয়। তো এখন এগুলি কেন বলছে জানেন? তার তো আমেরিকাতে বড় কোনো ব্যবসাও নেই, আর তার কোনো ইনস্টিটিউশনও নেই। নিজেদের ফ্যামিলির দিকে যখন দেখছে যে তাদের যে মন গড়া এবং নির্দিষ্ট বাড়তি আয়, সেই আয়ের যে ইনকাম এখন বন্ধ হয়ে যাচ্ছে, তাই মানুষের যখন ইনকাম বন্ধ হয়ে যায় তখন বিশ্বাস করেন তারা এই ধরনের পাগলের প্রলাপ বলে। এরপরেও আপনারা যারা বাল পার্টির মুসলমান রয়েছেন, আপনারা চিন্তা করে দেখুন সজীব অজের জয়কে সেই আরাফাতের মতো স্যালুট দিবেন কিনা এবং তাকে আপনারা সাদরে গ্রহণ করবেন কিনা। তাই এই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। মনে রাখবেন, মুনাফিকিনদের সবসময় বোল পাল্টে যায়। আর এই ধরনের আমরা বিএনপি মার্কা মুসলমান যারা, তাদেরও দেখেছি, আর এই বাল মার্কা মুসলমান যারা, তাদেরও দেখছি, এবং উলামা লীগ আর উলামা দল এদেরকেও দেখছি, এমনকি লাঙ্গলের সকলকেও দেখা হয়ে গেছে। এরপরে আপনারাও যদি মনে করেন যে না, আবার অতীতের তুলনায় এই খুনি হাসিনার বিদায়ের পরে আবার আরেকজনকে আনতে হবে যে কিনা আগেও ছিল, আবার সংসদে সেই সকল লোকদেরকে সাংসদ হয়ে আসতে হবে যারা কিনা অতীতেও ছিল, তাহলে আপনাদের কপাল পুড়েছে।